হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি ইকো পার্ক গেট নাম্বার 4-এর সামনে, যে স্টপেজটাকে নবাবপুরও বলে। তো এখন আজকে যাব আমরা হরিণালয়। নিউ টাউনে মানে ইকো পার্কের 6 নম্বর গেটে একটা মিনি জু আছে, যেটাকে হরিণালয় বলে। তো আজকে সেখানে যাব, আর কি কি দেখি কি করি, জুটার একটা ভালো করে ট্যুর আপনাদেরকে দেবো। তো ব্লগটা দেখতে থাকুন। এই হচ্ছে নবাবপুর মোড় বা ইকো পার্ক গেট নাম্বার 4। এটা ওই যে এদিকটা দেখা যাচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 4, আর এখানে মেট্রো স্টেশন হচ্ছে। তো এইখান থেকে এখন আমরা টোটো নেব, নিয়ে হরিণালয় যাব, কারণ এখান থেকে বেশ 500-700 মিটার দূর আছে। হেঁটে যা রোদ, হেঁটে যাওয়াটা চাপ। তো টোটো ফোটো দেখে কি যায় সেই নিয়ে যাব। এই হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেট, আর এখান থেকে অটো ছাড়ে 20 টাকা করে নিচ্ছে। তো এই অটোতে করে এখন যাচ্ছি আমরা হরিণালয়। জায়গাটা বেশ একটু রিমোট, আর কি আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে এই রাস্তাটা দিয়ে হরিণালয় যাচ্ছি আমরা, আর এদিকে ইকো পার্ক গেট নাম্বার 4-এর এদিকে অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছি। রাস্তাটা একদম শুনশান নিরিবিলি। বিশ্ববাংলা শিল্পহাট গেট নাম্বার 5, আর হরিণালয় হচ্ছে গেট নাম্বার 6-এর ওখানে। রোড না থাকলে এটা হেঁটেই যাওয়া যেত। থামসা ট্রাইবাল কিচেনটা ওদিকে দেখাচ্ছে। এই গেট নাম্বার 6। এখানে আজ শনিবার, তো কীরকম ভিড়ভাড়টা হয় দেখি। প্রথমবারই আসছি এখানে। এই হচ্ছে হরিণালয়। তো ইকো পার্ক গেট 6টা ওইদিকে, তো ওইদিকে তাজও আছে একটা। তো এইটা মোটামুটি সামনেটা হরিণালয়ের রাস্তার উল্টো দিকে, আর এই হচ্ছে হরিণালয়ের এন্ট্রেন্স, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখন যা দেখতে পাচ্ছি সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা। এই টিকিট দিয়েছে দুটো অ্যাডাল্ট একটা চাইল্ড। অ্যাডাল্ট 50 টাকা করে, আর চাইল্ড 5 বছরের নিচে 20 টাকা, টোটাল 120 টাকা নিয়েছে। তো ওই ওখানে এন্ট্রি করব। এই এন্ট্রি করলাম, এন্ট্রি করে ডান দিকে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আর এই হচ্ছে হরিণালয়ের শুরু। হরিণালয় বা এটাকে মিনি জুও বলা যেতে পারে। তো দেখুন, আলিপুর চিড়িয়াখানার থেকে একটা জিনিস যেটা এখানে ডিফারেন্স লাগছে, সেটা হচ্ছে জায়গাটা অনেকটা পরিষ্কার। তার কারণ হচ্ছে মানে রাস্তাটা এইরকম, রাস্তাটা মানে ওই মেঠো রাস্তা না বা ধুলোর রাস্তা নয়। তো এইখানে যেটা ঢুকেই দেখতে পাচ্ছি, এখানে পাখির খাঁচা। তো পাখির খাঁচা তো আছে, পাখি দেখতে পাচ্ছি না একটাও। হ্যাঁ, এবার দেখি কি হয়। বাঁদিকে যাব, বাঁদিকে। এই হিসাব মতন এখানে একটা ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকয় থাকার কথা। তো বেশ পাখি ডাকছে। এই যে ম্যাকাওটা, এই যে এখানে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, বেশ বড় সাইজের ম্যাকাও এটা। আর একটা তো দেখতে পাচ্ছি না, ওই আরেকটা ম্যাকাও এই যে এখানে, এইটা আরেকটা ম্যাকাও। ও বোধহয় জল খাচ্ছে। এটা ধরো তো, বোধহয় জল টল কিছু একটা খাচ্ছে। আর ওর জড়িদার এখানে ওপরে বসে আছে, বসে বসে রোদ পোয়াচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। ওটা ছিল ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, এটা রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও বা গ্রিন উইংড ম্যাকাও। তো এইখানে এই যে দেখুন, গ্রিন উইংড ম্যাকাও, অসাধারণ। দেখুন কালারগুলো, রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। দেখুন নিচ থেকে এই ম্যাকাওটা উড়ে এলো, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এটা জুড়িদারের সঙ্গে এসে বসেছে। দেখুন এদিক থেকে দেখাচ্ছি, ভালোভাবে দেখতে পাবেন। এটা দুটো ম্যাকাও পাশাপাশি। এইখানে আছে যেটা, সেটা হচ্ছে লরি। পজ করে দেখে নিন।
এই হচ্ছে পাখিটা। এইখানে যেটা আছে সেটা হচ্ছে স্কারলেট ম্যাকাও। দেখুন দুর্দান্ত রং। এটা বেশ আওয়াজ করছে। এটা হচ্ছে কালো কাকাতুয়া। দেখুন এখানে 2 পিস কালো কাকাতুয়া আছে। এই দেখুন, যেহেতু রংটা কালো এখানে বোঝা যাচ্ছে না অতটা ভালো করে, পুরো কুচকুচে কালো কাকাতুয়া। দেখুন আলিপুর চিড়িয়াখানার মতন অত বড় বা অত কালেকশন না থাকলেও বেশ ছিমছামের মধ্যে বেশ ভালো। পাশে দেখি কি আছে, এটা হচ্ছে ইলেকটাস প্যারাট। এখানে প্যারাট, ইলেকটাস প্যারাটটা এমন একটা জায়গা আছে যেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখুন ফুল, অসাধারণ অসাধারণ সব ফুল লাগানো আছে এখানে। আমি সব ফুলের তো নাম জানি না, বাট রং বেরঙের ফুল দুর্দান্ত লাগছে। দেখুন এইখানে কি আছে দেখি। এই দেখুন এখানে হাঁস, রাজহাঁস সব এগুলো। এই দেখুন রাজহাঁস অনেকগুলো। এই রাজহাঁসটাকে দেখুন, বিশাল। কালো রাজহাঁস দেখ, ওই দেখো কালো রাজহাঁস, এই কালো রাজহাঁস দেখ, হ্যাঁ কত বড় রাজহাঁস, কালো রাজহাঁস বিশাল বড়, কত বড় হাঁস দেখো। ওরা একটু কোলে এই রাজহাঁসটা দেখুন কালারটা কিরকম, একটা অসাধারণ কালার, কালো ব্রাউন সাদার উপর। এই হাঁসটার কালারটা দেখুন কত বড় পাট, কত বড় পাট দেখো তো, কত বড় রাজহাঁস। ওরে বাবা কত বড় দেখেছো। এবার জিরাফ বিশাল রাজহাঁসটা। দেখুন এখানে কি সুন্দর ফুলের গাছ সব। এটা হচ্ছে অ্যামাজন প্যারট। দেখুন কি অসাধারণ এদের কালার প্যালেট সব। দেখুন আরেকজন এইখানে, টোটাল 4 জনকে দেখতে পাচ্ছি এখনো অবধি। ও 5 নম্বর জন এইখানে, এনাকেই স্পষ্ট দেখা যাচ্ছে একদম। দেখুন দেখুন এটা জিরাফ হয়ে গেল, এই তো যা ঢুকেই গেল। এ দেখুন জিরাফ, কবিতায় আছে না, সিমলি পালের জিরাফ, নর্মাল সিমলি পালের জিরাফ, লম্বা গলা টানছে শুধু সিরাপ। এই হচ্ছে সেই জিরাফ ভেতরে আরেকটা। আর এইটা পুরো জিরাফের গ্রাউন্ডটা। দেখুন জিরাফটা এদিকে আসছিল, আস্তে আস্তে আবার ওইদিকে ঘুরে গেল, ওর মর্জি। দেখুন এদিকে আরেকটা, দেখুন মনে হয় দুটোই জিরাফ আছে মোটামুটি এখানে, তার বেশি মনে হয় নেই।
মাম্মা জিরাফটা কিরম করছে? দেখুন এটাই ওদের বিচরণ ক্ষেত্র। এদের মনে হয় কাপেল। আর এই জিরাফের সামনে এখানে ফুলের ইয়ে দেখুন, কি দুর্দান্ত জায়গাটা। মাম্মা এদিকে হ্যালো বলো। এদিকে এসো, এদিকে এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো। দেখুন জিরাফ, এই দেখুন। সামনে এসছে না, জানো এদের যে ঘরে, আমাদের ঘরে যতগুলো বোন আছে ওদের প্রত্যেকটাই এই দেখুন এখানে একটা জেব্রা। জেব্রা দেখলেই কেন জানি না মনে হয় গাধার কালার্ড ভার্সন হচ্ছে জেব্রা। পাখিগুলো কি কিচিরমিচির করছে। এত রোদ পড়া না, যার জন্য প্রচণ্ড রিফ্লেক্ট করছে। ব্ল্যাকি স্টোন এসে আছে সব কিছুতে। এখন জেব্রাটা দেখুন ঘাস খাচ্ছে। মাম্মা জেব্রাটা কেমন করছে? চলে গেল, এত আয় আয় করলে ওদিকেই যাবে। দেখুন জেব্রার পেছন দেখুন। ওইখানে মনে হয় কচি ঘাস পেয়েছে, তো ওইখানেই ঢুকেও খাবে। শুধু পেছন দেখাচ্ছে, অসভ্য জেব্রা। এই জুটা বেশ ছোট্টর মধ্যে সাজানো গোছানো আর ওয়েল মেনটেন্ড। যেই গাছ ফুল টুলগুলো দেখে খুব সুন্দর লাগছে, ওই দিকটাতে আরও ভালো। আমার সঙ্গে এই হরিণালয়ের ভার্চুয়াল ট্যুর করতে থাকুন, ভালো লাগবে। এখানে প্রবেশ নিষেধ লেখা আছে। এখানে কি আছে ভেতরে? গাছ ঠাছি রাখা আছে। চলুন দেখুন এই ফুলগুলো দেখুন। দাঁড়াও দাঁড়াও, দেখুন সুন্দরভাবে সাজিয়েছে। এই দিকটা দেখুন শুধু, ওহ অসাধারণ। জাস্ট অসাধারণ। এটা হচ্ছে হিপোপটেমাস। এই দেখুন হিপোপটেমাস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই দেখ মামা হিপোপটেমাস, হিপোপটেমাস তাড়াতাড়ি আয়। এই দেখুন জলে ডুবে আছে অর্ধেক। ওই দেখ, দেখেছিস? দেখ এই দেখ, দেখেছিস মাম্মা? ওই তো দেখ, সোজা দেখ। এটা হচ্ছে হিপোপটেমাসের এরিয়াটা, দেখেছিস মাম্মা? দেখুন ডুব লাগাচ্ছে। দেখি এবার সামনে কি আছে। এখানে একটা ছোট্ট পার্ক মতন করা আছে,
দুটো ডাইনোসরের ইয়েতে শেপে সিট করা আছে, বাচ্চারা এখানে এনজয় করবে। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে ক্রোকোডাইল, মগরমাছ। এইদিকে চলে আয় মাম্মা, দেখ ক্রোকোডাইলটাকে দেখ, এই দেখ শুয়ে আছে এখানে, একদম সামনেই শুয়ে আছে, শুয়ে রোদ পোয়াচ্ছে, দেখেছিস? এই দেখ, দেখেছিস? দেখুন ক্রোকোডাইলের এরিয়াটা দেখুন, এটা হচ্ছে ক্রোকোডাইলের এরিয়াটা, সামনে কাঁচ দেওয়া আছে। এইদিকে এক পিস বড় সাইজের, আরেক পিস এইখানে। এদিকে বাঁদিকে হরিণ আছে, এখানে একটা ক্যাফেটেরিয়া মতন আছে, এই মাঠটাতে আপাতত একটু টাইম পাস করবো বাচ্চাটাকে নিয়ে। ওই ডাইনোসরগুলো চড়তে চাইছে। এখানে দেখুন বাচ্চাদের একটা দল এসেছে, বাবা মা সমেত সব মায়েরা নিয়ে এসেছে বাচ্চাদের। এদিকটা দেখুন, ওদিক থেকে ঘুরে এদিকে এলাম, আর এখানে একটা ক্যাফে আছে, নেচার্স ক্যাফে, এখানে আসবো একটু পরে। এখানেও দেখুন কলকাতা বইমেলার মতো, মানে কলকাতা মুখে কী বলছি ভুলভাল, আলিপুর জুয়ের মতন এখানে সবাই খাবার দাবার নিয়ে এসে এখানেও বসে খাচ্ছে। ডিয়ার কি আছে দাদা? এই দেখুন এখানে বেশ সুন্দর রকম পাথওয়ে করা আছে, সুন্দর ডিজাইন করা। এদিকে দেখি কি আছে, ও এদিকে বাঁদর। মাম্মাই দেখ তুই, দেখুন बेबी नहीं देगा, बुखार बुखार बेटा, एक पीस। खाना। এই দেখুন চুলকাচ্ছে। आपका टिफिन देख के आया? हाँ टिफिन दिखा तो आया। আরেক পিস এখানে বসে আছে। আসো একবার আসো। এই দেখুন এটা কি বস্তু জানি না, একটা ছোট্ট মতন, এটা একদম ছোট। লেজটা অনেকটা লম্বা, জিনিসটা ছোট হলেও এটা নামটা দেখি কি। এটা হচ্ছে হোয়াইট লিফড ট্যামারিন। এই দেখুন এটা একটা ক্রোকোডাইলের, আর একটা ক্রোকোডাইলটা কেন আবার হাঁ করে আছে দেখুন। ক্রোকোডাইলটা ঘুরে গেল, এদিকে মুখ দিয়ে ছিল, শুয়েছিল, এবার ওদিকে ঘুরে গেল, ঘুরে ওইদিকে মুখ করে শুয়েছে। এখানে এক পিসি দেখতে পাচ্ছি। এই হচ্ছে হরিণের আস্তানা, এখানে বেশ কিছু হরিণ চড়ে বেড়াচ্ছে। সব এগুলো চিতল হরিণ, যেগুলো বলে স্পটেড ডিয়ার। এই দেখুন এই দেখুন হরিণের মাংস নাকি শুনেছি খুব লোভনীয়, কখনো খেয়ে দেখিনি, সুযোগ হয়ে ওঠেনি। দেখুন দেখুন একটা হরিণের দেখুন মাথায় ইয়ে গজিয়ে গেছে, পুরো ব্রাঞ্চ গজিয়ে গেছে সিংয়ের। দেখুন পাখিটা এসে এই হরিণটার পেছনে খোঁচা মারলো, উঠে গেল, এবার ওটার ঘাড়ে উঠেছে। পাখিটা কি বদমাইশ, পেছনে খোঁচা মেরে উঠিয়ে দিল। হ্যাঁ বেশ অনেকগুলো হরিণ আছে, 12-15টা হরিণ আছে আরামসে। ওঠো 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 ওঠো,
বাপু তুমি দেখতে পাচ্ছ একখানা ঘরের উপরে যে একটা কাক বসে আছে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছিস? ওট ওট ওট, এই দেখুন। জল খাচ্ছে আবার হরিণ। এখানে লেখা আছে ডু নট ফিড অ্যানিমেলস। এরা প্রচন্ড জোরে দৌড়াতে পারে। ব্যাকের সাইডে একটা এমনি বোতল আছে। বাবু নিয়ে না এদিকটা মিঠাইয়ের বোতল আছে তার উল্টো দিকে। দেখুন বাচ্চা হরিণ, পুচকি হরিণ। মামা ছোট্ট বেবি হরিণ, এই তো লেফট সাইডে দেখ, রাইট সাইডে দেখ, ওই দেখ ছোট্ট বেবি হরিণ, দেখেছিস? তোর মতন ছোট্ট বেবি হরিণ। খাবে একটু ঘাস খাবে, কিছু খেতে পারছে না। ঘাস নেই কোনো, খুঁজছে, খাচ্ছে কোথায়? খাবারই তো নেই। হ্যাঁ খাওয়ার টাইম খাওয়ার টাইম তুলে নিয়েছি বাবা, তুলে নিয়েছি। আমার কাছে দেখছে আবার এটা মনে হয় মা আর বাচ্চা। বেচারাদের খিদে পেয়েছে, কোনো খাবার পাচ্ছে না, শুধু ইট ফেলা এখানে। খাবার হচ্ছে ঘরে আবার খাবার ঘাস দেবে। এইটার সিংটা দেখুন শুধু। এই দেখুন এখানে হচ্ছে কাকর হরিণ, যাকে বলে বার্কিং ডিয়ার। এখানে একটা শুয়ে আছে, একটা এই জলের ধারে। এই দেখুন এইটা হচ্ছে বার্কিং ডিয়ারের জায়গা। এখানে আরেকটা আছে 3 নম্বর, এই যেখানে ও এখানে বসে আছে। টোটাল 3টে বার্কিং ডিয়ার আছে, এবার ওদিকে আছে কিনা জানি না, নিশ্চয়ই থাকবে, এত বড় জায়গা যখন করেছে 3টে নিশ্চয়ই থাকবে না। এটা এদিকে ফিরেছে। বাঘ আসলে এরা ডাকে, তাই এদেরকে বলে বার্কিং ডিয়ার। ওই যে কোনায়, ওই যে কোনায়, ওই যে কোনায়, ওই যে কোনায়, ওই কোনায়। হ্যাঁ দেখেছি, কোথায়? এর মুখটা সামনে থেকে বোঝা যাচ্ছে, দেখুন। এটা এদিকে শুয়েছিল কোনার দিকে, আর এইদিকে যেটা যতদূর মনে হচ্ছে, হ্যাঁ এগুলো ইমু অস্ট্রিচ ওরকম টাইপেরই কিছু লেখা নেই এখানে। এটা কনস্ট্যান্ট বসে আছে, অরিজিনাল, হ্যাঁ অরিজিনালি, হ্যাঁ না না আমি মূর্তি ভেবেছিলাম। না না সত্যি এটা। হ্যাঁ সত্যি আমি মূর্তি ভেবেছিলাম প্রথমে, ঘাটটা ঘোরালো তো। ওই দেখ অস্ট্রিচ দেখ, ওইখানে ওইখানে একটা আছে। আরেকটা কোথায়? ওই কোনায়। হ্যাঁ ওই দিকে ভেতরে, না না দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? এই দেখুন চলে, এবার দৌড়ে চলে আয়। ইয়ে দেখুন এটা হচ্ছে কমন মার্মোসেট। কমন হ্যান্ড টু বডি বাবা, দেখুন কি কিউট ছোট্ট। তেল লেন্স এটা। মাম্মা দেখ, এই তো চোখের সামনে দেখতে পাচ্ছিস না? ব্রাজিল থেকে নিয়ে এসেছে। মুখটা কতটুকু রে? ক্যাপুচিন মাংকি। এরা আবার জোড়ায় বসে আছে, দেখুন উকুন বাচ্ছে, পেছন খোঁচালছ। মাম্মা দেখ কেমন দুষ্টুমি করছে, দেখ দেখ, ডাক ওকে ডাক।
নিজেদের মধ্যেই ব্যস্ত। এই, কোথায় ব্যাং? ওর হাত ওটা, ও সেটা লেখা আছে সর্বভুক, সব কিছু খায়। প্রথম এত কিছু দেখলে সর্বভুকটা দেখলে না? এই দেখুন, এখানে এক ভদ্রলোক বসে আছে আমাদের দিকে পেছন করে। এনার নামটা দেখি কি, রেড টেলড মাঙ্কি। এই দেখুন, হিসাব মতন এনার ল্যাজটা লালচে হওয়া উচিত। আর তো দেখতে পাচ্ছি না, একজনকেই দেখতে পেলাম। এই দেখুন, এখানে দুটো উল্লুক আছে। লেখা তো ছিল উল্লুক ওই সাইডে। দেখুন, এরা সার্কাস দেখাচ্ছে। আর এক পিস এই যে ওইখানে। দেখুন, এইটা এখানে পোস্ট দিয়ে স্টিল হয়ে গেছিল, স্টিল হয়েই গেছে। আয় আয়, এদিকে আয় আয় আয়। ফিরে এসেছি পাখির খাঁচাগুলোতে। এখানে কতগুলো ম্যাকাও একসঙ্গে দেখুন উড়ে এসেছে। সব তখন ভেতরে ছিল। এখানে দেখুন কতগুলো ম্যাকাও। এই দেখুন, গ্রিন উইংড ম্যাকাও এগুলো। তো এইটাকে দেখুন কত বড়, আর কি কালার প্যালেট। এইটাকে দেখুন, উফ, অসাধারণ। সব কটা মেঘা উড়ে গেছে একসঙ্গে, বেরিয়ে এসেছে। ভেতরে আর কেউ নেই। দারুণ লাগছে এইখানটা। এবার তখন এতটা অ্যাপিলিং লাগছিল না, এখন যতটা লাগছে। বাস, দারুণ লাগছে। এই পাখিগুলো দেখুন, লরি তখন দেখতে পাইনি, এখন দেখুন কতগুলো পাখি একসঙ্গে সব ডাকছে। ও, দেখুন লরি। অসাধারণ। ম্যাকাওগুলো ডাকছে দেখুন। এই লালটা ডাকছে, যেটা পাখা মেলেছে এটা ডাকছে। গলার আওয়াজ দেখেছেন, তেজ দেখেছেন? দেখুন, এটা পাখা মেলছে, এটা হেভি তেজ। জায়গাটা বেশ ভালো, ছোটোখাটোর ওপর জুটা বেশ সুন্দর আর সাজানো গোছানো। আমরা মোটামুটি চলে এসেছি, আবার শেষ হয়ে গেছে দেখা। তো এখন এইদিকে একটা বাচ্চাদের সেকশানে স্লিপ আছে, আমার মেয়ে ওখানে বলছে খেলবে। তার আগে এই ফুলের এগুলো দেখে নিন, কি সুন্দর লাগছে। দারুণ। এদিকে বাচ্চাদের খেলার সেকশন,
এখানে একটা গ্রাউন্ড মতন আছে, আর ওইদিকে কাজ চলছে, কি হবে কি জানি না, হয়তো এটারই এক্সটেনশন হবে। তো এখানে সব বাচ্চারা খেলছে। এই আমার মেয়ে ওইখানে স্লিপে চড়ছে, ওই যে স্লিপে উঠেছে। মাম্মা দাঁড়া 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 দাঁড়া, যা 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 যা, আবার যা আবার যা, ওট 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 ওট, স্লিপে আউট স্লিপ আউট, যা 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 স্লিপ আউট। বসো মাম্মা বসো, নামো 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 নামো, ওট 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 ওট, হ্যাঁ ব্যাস, নামো নামো নামো, ইয়ে করো করো, পা দিয়ে ঠেলো, পা দিয়ে ঠেলো, পা দিয়ে এবার পা দিয়ে ঠেলো। একটু সরে যাও বাবা, একটু সরে, এক্ষুনি করে দিচ্ছি, একটু সরে যাও বাবা, একটু সরে যাও। পা দিয়ে ঠেল মাম্মা, পা দিয়ে ঠেল। এ মাম্মা এদিকে তাকা তাকা তাকা, না না কিচ্ছু না, আস্তে 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 বাবা, আস্তে। এদিকে তাকাও। এক্ষুনি একটু বসছি বাবা, একটু দাঁড়াও, তুমি আসবে তুমি আসবে। তো আমাদের এই হরিণালয় ভ্রমণ মোটামুটি শেষ। তো ঘন্টাখানেক লাগলো পুরো ঘুরতে, আস্তে আস্তেই ঘুরলাম আমরা। দেখুন ম্যাকাওগুলো এখনও কি চেঁচাচ্ছে। তারপর আমার মেয়ে এখানে এই মিনি পার্কটা যেটা দেখালাম, এখানে বেশ ভালো এনজয় করলো, স্লিপ চড়লো, সিস চড়লো, দোলনা চড়লো। তো এখন মোটামুটি আমাদের এই হরিণালয় ঘোরা শেষ হয়ে গেছে। এবার আমরা বেরোবো, বেরিয়ে পেছন দিকে নিউ টাউনের রাম মন্দির আছে, খুব সম্ভবত ওখানে যাব দেখি। যদি যাই ওখানে, তাহলে এরপরের রাম মন্দিরটা পুরোপুরি দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। ওটা রাম মন্দিরের সামনে দাঁড়িয়েছে, এই হচ্ছে শ্রী রাম মন্দির, আর এই হচ্ছে 151 ফুটের বজরংবলীর মূর্তি। দিল্লিতে যেমন একটা আছে, এটা সেরকম কলকাতাতে নিউ টাউনে। তো অফিস যাওয়ার সময় দূর থেকে রোজ দেখি এটা, আজকে প্রথম এলাম। এই হচ্ছে রাম মন্দিরের এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকবো। এই হচ্ছে রাম মন্দিরের এন্ট্রেন্স। উফ, দুর্দান্ত। এইখানটা যদি দেখি আমরা, যখন সীতা মাকে রাবণ নিয়ে যাচ্ছে আর জটায়ু পাখি এসে রাবণকে বাধা দিচ্ছে, দেখুন জটায়ু পাখির ডানা কেটে দিয়েছে। আর পরে জটায়ু পাখির সঙ্গে যখন রামের দেখা হয়, জটায়ু সব বলার পর জটায়ুর এখানে শরীরকে রাম আগুন দেয়, সেই জিনিসটা এখানে গল্পটা পুরো এখানে দেখাচ্ছে, মূর্তি দ্বারা করা আছে। আর এই বজরংবলীর মূর্তি, বজরংবলীর মূর্তির পাদদেশেও এখানে অনেক রকম মূর্তি আছে। দেখুন এখানে বজরংবলীর একটা মূর্তি আছে, এখানে একটা পুকুর মতন করা আছে, যার মাঝখানে একটা শিবের স্ট্যাচু আছে। এইখানটাতে দেখুন, এই যে এখানে ভেতরে ঢুকলাম, এখানে রামের ছবি আর এখানে বজরংবলীর মূর্তি আছে। মাম্মা একা একা যাবে না, এদিকে এসো। হ্যাঁ দেখবো, আমরাও দেখবো, চলো। এখানে এদিকে কনস্ট্রাকশন চলছে, আর ডান দিকে এর মাঝখানে শিবের মূর্তিটা। আয় আয় ওঠ। এখানে মাঝখানে শিবের মূর্তিটা। মাম্মা এদিকে দাঁড়াও, এদিকে শিব আর এদিকে বজরংবলী। শিবেরই একটা অংশ হচ্ছে বজরংবলী, শিবকে পাশাপাশি।
এই দেখুন লেকটার এখানে এইরকম যে ভোলেনাথকে দর্শন করার পর এদিকে বোধহয় মেন মন্দির। এখানে এদের কিছু প্রোডাক্ট বিক্রি করছে, এখানে কচুরি ভাজছে আর পুজো দেওয়ার জিনিসপত্র আছে। এই হচ্ছে মেন মন্দির। দারুণ। মন্দিরটা দেখুন কি অসাধারণ। এখানে রাধা কৃষ্ণ, রাম সিয়ারাম, এখানে মাতা বিষ্ণুলক্ষ্মী, এখানে জগন্নাথ দেব। অসাধারণ মন্দিরটা দেখুন। এখানে গণেশজি, জগন্নাথ দেব, বজরংবলী, খাটু শ্যামজি। এখানে হোম হচ্ছে বজরংবলীর সামনে। এখানে মা কালী, আর এদিকে মাতা বৈষ্ণোদেবী শেরোয়ালি। একটা খুব বড় শিবলিঙ্গ আছে, আর এখানে মাতা দি পঞ্চমুখী হনুমান মা আছে, আর এখানে একটা বিশাল শিবলিঙ্গ দেখুন। আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা রাম মন্দির থেকে বেরিয়েছি, যেবার বাড়িতে যাব। তো আমাদের এই হরিণালয় আর রাম মন্দিরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।